নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে। তো একদমই হেলদি রেসিপি। তো সাথে থাকুন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য দেখুন এখানে আমি হাফ কাপ চিড়ে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এটা মোটা চিড়ে, তো সেজন্য একটু জলে ভেজালে নরম হয়ে গেছে। আর দেখুন এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর রয়েছে কাঁচা পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। আর এবারে আলুগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন আলুটা খুব ভালোভাবে আমার ম্যাশ করা হয়ে গেছে। আর এখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আর একই সাথে এর মধ্যে আমার ভিজিয়ে রাখা চিড়েটাও দিয়ে দেব। যেহেতু এটা মোটা চিড়ে, তো সেই জন্য আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি পাতলা চিড়ে হয় তাহলে ভেজানোর কোনো প্রয়োজন নেই, কারণ ধুতে এই চিড়েটা একদমই নরম হয়ে যাবে। আর এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব। এই রেসিপিটা বাচ্চাদের সকালে টিফিনে বা সন্ধ্যের জলখাবারে দিতে পারেন, তারা খুবই ভালো খাবে, কারণ এটা একদমই নরম হয় খেতে। আর দেখুন সমস্তটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চাট মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাট মশলাই নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা গোলমরিচের গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো যেহেতু আমি বাচ্চার জন্য দেখাচ্ছি, তো সেই জন্য গোলমরিচের গুঁড়োটাই দিলাম, খুব বেশি ঝাল হবে না। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর এবারে সমস্তটা খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত কিছু যেন খুব ভালোভাবে আলু এবং চিড়ে মাখার মধ্যে মিশে যায়। খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়, আর খেতেও হয় অসাধারণ। বাচ্চাদের স্কুলের টিফিনে তো খুবই ভালো যাবে এই রেসিপিটি। দেখুন সমস্তটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন হাত দিয়ে গোল গোল টিকিয়ার আকারে গড়ে নেব। আমি গোল গোল করেই করছি, আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো শেপে এটাকে গড়ে নিতে পারেন। আর খুবই অল্প তেলে এবং অল্প সময় এটা হয়ে যাবে। যেহেতু আমরা বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো সেই জন্য খুব বেশি তেলের প্রয়োজন এখানে নেই। দেখুন সমস্তগুলো আমার এভাবে তৈরি করা হয়ে গেছে। আর এবার ফ্রাই করার জন্য এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আর তেলটা সমস্ত জায়গায় স্প্রেড করে দিয়ে তারপরে তেলটা একটু গরম করে নিয়ে তারপর সমস্ত টিকিগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে ছেড়ে দেব। আর এবারে সমস্ত টিকিয়াগুলো এভাবেই উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবার কোনো দরকার নেই, এরকম হালকাভাবে সেঁকে নিলেই চলবে। দেখুন আমার সমস্ত টিকিয়াগুলো এভাবেই উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়েছি, ঠিক এরকমভাবেই ভেজে নিলেই চলবে। আর এবারে আরও যে বাকি যে টিকিয়াগুলো আমার রয়েছে সেগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে তারপরে ফেরত আসছি। সমস্ত টিকিয়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। আর এবারে ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি। আর এই যে দেখুন সমস্ত টিকিয়াগুলোই খুব সুন্দর হয়েছে দেখতে, আর কোনোটাই ভেঙে যায়নি, কিন্তু অথচ খুবই নরম এই টিকিয়াগুলো, যেটা বাচ্চা কেন বড়রাও খুব মজা করে খাবে। আর বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।